নমস্কার বন্ধুরা, বোনকে পাঠিয়েছিলাম বাজারে মাংস পালং শাক আনতে। আজকে এখানে হেভি হচ্ছে, ফাংশান হচ্ছে, তো ওর জন্য কথা শোনা যাচ্ছে না ঠিক মতন। আর বোন আজকে পাইনি কচুরি, বললো মিষ্টির দোকানে ভীষণ ভিড়, ওই জন্য ম্যাগি খেয়ে নিলাম। আর পালং শাক এনেছে, সিম এনেছে, পটল এনেছে, বেগুন এনেছে, এইগুলো দিয়ে পালং শাক হবে। আর ধনে পাতা এনেছে, একটু মাংসতে দেবো, একটু পালং শাকে দেবো, পালং শাকে একটু বড়িও দেবো। এইগুলো হচ্ছে ছোটো নাতির খাবার, এগুলো ছোটো নাতির। এই সবজিগুলো কুচাবো, আর একটু গোবিন্দভোগ চাল আর একটু মুসুরির ডাল, ওইটা দিয়ে ওকে রোজ খিচুড়ি করা হয়। আর একটা মাছ ভেজে দেবো। এই যে মাংসটা আজকে মোবাইলে দেখে মাংসটা বানাচ্ছি, মোবাইলে এরকম করে এই ফেসবুকে আমি দেখেছি এইভাবে মাংস বানায়। পুরো পেঁয়াজটাকে ভেজে নিয়েছে, এখানে কোনো কাঁচা পেঁয়াজ দেবো না। আর এই পেঁয়াজ ভাজার তেল দিয়েই সব মশলা দিয়ে একদম পুরো মাখিয়ে রাখবো 1.5 ঘন্টা মতন। তারপরে মাংসটা বসাবো। ছোটো নাতির চান করা হয়ে গেছে, ওকে আপেল দিতে হবে, ওকে আপেলটা কেটে রস করে দিলাম। তারপরে ওর ভাতটাও বসিয়ে দিতে হবে, ওকে আগে খেতে দিতে হয়। ওই জন্য খিচুড়িটাও হয়ে গেছে, বসানো হয়েছে। ওর মাছটা ভাজলে হবে, ওর খাবারটা আগে, ও প্রথম অতিথি ঘরের, ওকে আগে খাইয়ে দেওয়া হবে। এই যে খিচুড়ি আর মাছ ভাজা ওর। এবার আমরা রান্না বসাবো। মাংসটাও 1.5 ঘন্টা মতন মাখানো রয়েছে। কড়াইয়ের মধ্যে গরম মশলা তেল দিয়ে এই যে মাংসটা বসেছি। কালারটা দেখেছেন কি সুন্দর এসছে, খেতেও দারুণ হবে, মানে এত সুন্দর গন্ধ বেরিয়েছে। মাংসটা কষানো হয়ে গেলে ভাবছিলাম আলু দেবো না, কিন্তু আমার মেয়ে বোন ওরা আবার আলু খায়, আলু না দিলে আরও ভালো হতো। আর টমেটোর চাটনি করব, পালং শাকও হয়ে গেছে, চাটনি করব। একটু কড়াইতে তেল দেবো, আর অল্প একটুখানি শুকনো লঙ্কা দেবো। আর শুকনো লঙ্কাটা দিলে কি একটা গন্ধ হয়, চাটনিতে তো আর ঝাল খায় না, কিন্তু একটুখানি গন্ধর জন্য দিলাম শুকনো লঙ্কা। আর সর্ষে 5 ফোড়ন দিয়ে দিলাম, ওইটা দিয়ে একটু বেশ চ্যাট আওয়াজ হবে। তারপরে দিয়ে দেবো টমেটো, তাহলে ওই ধোয়া মতন বেরোবে। ওর মধ্যেই দিয়ে দেবো লবণ হলুদ। মাংসটাও হয়ে গেল, ধনে পাতা দিয়ে দিয়েছি। আমরা কষা খেয়েছি তো, দারুণ হয়েছে মাংসটা, খুব ভালো হয়েছে। এবার সবাই একবারে খেতে বসে যাব, সাজিয়েও নেব খাবারটা। এই যে সাজানো হয়ে গেছে, খাবো। খুব ভালো হয়েছে খেতে, পালং শাকটাও যেমন হয়েছে, মাংসটাও হয়েছে, চাটনি পাঁপড় তো আছেই, দারুণ হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট দুটোই করবেন। নমস্কার।